অফ এ সাডেন এত বন্যা এত জলাবদ্ধতা কোত্থেকে আসলো আমাদের দেশে? আপনারা যদি কেবলমাত্র ঢাকা শহরের দিকেই তাকান, ঢাকায় আপনারা যদি বনানীর দিকে তাকান কিংবা গ্রিন রোডের দিকে যে হাসপাতালগুলো আমরা এখন দেখতে পাই, সেসব হাসপাতালের দিকে তাকান। আজ থেকে কয়েক দশক আগে সেসব জায়গায় কোনো স্থাপনা ছিল না, সেগুলো ছিল জলাশয়, জলাধার। বৃষ্টি হওয়ার পরে পানির যে অবাধে যাওয়ার জায়গা, আপনারা ভেবে দেখুন না, আমরা তো ভাটি অঞ্চলের দেশ। তো ভাটি অঞ্চলের দেশ হিসেবে আমার দেশে যে বৃষ্টিপাত হয় তা তো সমুদ্রে চলে যাওয়ার কথা। এ পানিগুলো সমুদ্রে যায় না কেন? কারণ সে ঢাকার রোডগুলো থেকে, চট্টগ্রামের রাস্তাগুলো থেকে এবং সমস্ত দেশে আমরা দেখি আমাদের যত খাল ছিল, যত নদী ছিল, যত নালা ছিল, যত জলাধার ছিল, সে সমস্ত দখল করে সেখানে ভবন গড়ে উঠেছে, সেখানে স্থাপত্য গড়ে উঠেছে। এবং এই সমস্ত ভবন, স্থাপত্য, এই সব আজ আমাদের সামনে অভিশাপ রূপে হাজির হয়েছে এবং তার ফলেই আজ আমাদের এত বন্যা পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি আমরা জানি, এর সমাধান কি হয় তা নিয়েও বছরের পর বছর নানান গবেষণা, নানান সভা সেমিনার হয়ে আসছে। সরকারের পর সরকার যায়, সরকার আসে, নানান সরকার নানান উদ্যোগ নেয়। আমরা ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও দেখেছি যে ঢাকা সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছিল যে জলাধার সময়ের উপরে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো তারা উচ্ছেদ করবে, কিন্তু তারা করেনি। বর্তমান সরকারের আমলেও দেখেছি তারা করেনি। এবং এই পরিস্থিতিতে আজ হাজার হাজার মানুষ পানির ফলে আটকে আছে, হাজার হাজার মানুষ না খেয়ে মরছে। আজ যখন আমরা কথা বলছি তখন আমার দেশের অর্ধ শতাধিকের উপরে নাগরিক ইতিমধ্যে প্রাণহানির শিকার হয়েছেন। আমরা জানি না যে এই বন্যা পরিস্থিতি ঠিক হওয়ার পরে পানিবাহিত রোগে কজন আক্রান্ত হবেন। এমন এক পরিস্থিতিতে আজ দেশব্যাপী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট এইচএসসি পরীক্ষা চলছে। আপনারা সবাই জানেন এই যে এইচএসসি পরীক্ষা চলছে তা নিয়েও কিছু কথা না বললেই নয়। কেন জানি আমাদের দেশের পরিস্থিতি খুবই অদ্ভুত যে সারা দুনিয়া চলে একদিকে, আমাদের দেশ চলে আরেক দিকে। একটি দেশে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে, এইচএসসি পরীক্ষা হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। এটি স্বাভাবিক ঘটনা, এটি বাৎসরিক ঘটনা। তো এই শিডিউল করার সময় যারা শিডিউলটি করেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা ওই সময়কালের যে মৌসুমী কিংবা আবহাওয়া জ্ঞান, সে আবহাওয়া জ্ঞানকে বিবেচনায় রাখেন কিনা। কারণ যখন আমরা বর্তমানে এইচএসসি পরীক্ষার দিকে তাকাই তখন আমরা পরিষ্কার দেখতে পাই তারা সেটা রাখেন না। আমরা বর্তমান শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনেছিলাম, তিনি মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে 12 জুলাই সম্ভবত 17 জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। তারপর আমরা দেখলাম যে সেই রুটিন 40 দিন আগে আনা হলো এবং আমরা দেখলাম সেই রুটিন নিয়ে নানান ধানাই পানাই চলতেছে। আপনারা যদি এইচএসসি রুটিনের দিকে তাকান আপনারা দেখবেন যে বিগত বছরগুলো রুটিন অ্যানালাইসিস করে আমরা দেখেছি সায়েন্সের সাবজেক্ট গুলার আগে একটি নির্দিষ্ট 2-1 দিনের বন্ধ থাকে, কিন্তু এবারের পরীক্ষার সময়ে এই ধরনের বন্ধ রাখা হয়নি। খুবই কম্প্যাক্ট একটি রুটিন করা হয়েছে এবং পরীক্ষায় অভিন্ন প্রশ্ন হবে নাকি একই প্রশ্ন হবে, পরীক্ষার পদ্ধতি কেমন হবে, সেই পদ্ধতিতে কিভাবে নকল করবে, নকল কি করবে কি করবে না, এই নানান বিষয় নিয়ে নানান ধরনের কি বলবো এটাকে মানে মশকরা মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে দেখিয়েছেন। আমরা দেখতে পেলাম যে বর্তমান সরকার নির্বাচিত হওয়ার আগে বলেছিল যে তারা শিক্ষার মান নিয়ে কথা বলবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন যে তিনি শিক্ষার অবকাঠামোগত যে মানে বিল্ডিং বানানোর উন্নয়ন না, শিক্ষার মান উন্নয়নের পেছনে বাজেট দিবেন। কিন্তু আমরা দেখতে পেলাম এবারে বাজেট অধিবেশনে, এবারে বাজেট দেওয়ার পরে সে বাজেট অ্যানালাইসিস করে আমরা দেখি সেখানে শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে সে বরাদ্দের বেশিরভাগ ব্যয় হচ্ছে বিল্ডিং বানানোর পেছনে, অবকাঠামোগত উন্নয়নের পেছনে। কিন্তু শিক্ষার যে মান, সেই মান নিয়ে কোনো কাজ, সেই মানের পেছনে কোনো বরাদ্দ আমরা দেখতে পাইনি। সেটি কেবল স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে না, ইভেন সেটি আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা খাতে বরাদ্দের ক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষার মান উন্নয়ন নিয়ে, গবেষণা খাতে বরাদ্দ নিয়ে কোনো সুস্পষ্ট বরাদ্দ এখানে নেই, সে বরাদ্দ ইউটিউব খাতে চলে গিয়েছে। এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ আমরা
এইসব কথা বলতে মানে এক প্রকার বাধ্য হচ্ছি দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে, যে আমাদের যে কাজটি করার কথা, শিক্ষামন্ত্রী যে কাজ করার কথা, সে কাজের জায়গায় কেউ নাই। আরো একটি উদাহরণ দিই, প্রাথমিক ও গণশিক্ষা খাত, এই খাতে আমরা দেখতে পেলাম যে একটি বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ট্যাব কেনার পেছনে। অসংখ্য ট্যাব কেনা হবে এবং তার জন্য অসংখ্য কোটি টাকার একটি বাজেট রাখা হয়েছে, খুবই ভালো। কিন্তু আমরা এই প্রশ্ন রাখতে চাই, সেই ট্যাবে যে কন্টেন্ট গুলো দেখানো হবে, সেই কন্টেন্ট গুলোর বাজেট কোথায়, সেই কন্টেন্ট তৈরির বাজেট কোথায় এবং সেই কন্টেন্ট গুলো কোথায়? এই বিষয়ে কোনো নির্দেশনা বা এই বিষয়ে কোনো স্পষ্টতা আমরা সরকার থেকে পাইনি। এমন অবস্থায় আমরা দেখলাম যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা চলাকালীন সময়ে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। এজিস তারা মানে তাও হচ্ছে আগের দিন, পরীক্ষার আগের মাঝরাতে এজিস বন্যা হঠাৎ করে এসেছে। এজিস আবহাওয়াবিদরা জানতেন না যে এত মিলিমিটার বৃষ্টি হবে, এইভাবে মানুষজন পানিতে আটকে পড়বে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখলাম প্রথমে রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, এর কিছুক্ষণ পরে দেখলাম কক্সবাজার যুক্ত হলো, এর কিছুক্ষণ পরে দেখলাম রাতের 2:30 বাজে যে পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। অর্থাৎ একটি বোর্ডের পরীক্ষা স্থগিত করা হবে, একটি মানে বুঝলাম না, চট্টগ্রাম বোর্ডের মধ্যে 3-4টা জেলা, একটা জেলায় আপনি বন্ধ করবেন, একটাই করবেন না। অথবা আপনার এখানে নির্দেশনা নেওয়ার, এখানে সিদ্ধান্ত দেওয়ার জায়গায় যে বিবেচনা বোধ আমাদের শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্টদের, তা নিয়ে আমাদের মনে নানা রকম প্রশ্ন যাচ্ছে এবং সেই প্রশ্ন আরো অব্যাহত হয় যখন আমরা দেখতে পাই যে এই চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিতের পরেও যেখানে সারা দেশে আজ বৃষ্টিপাত হচ্ছে, সরকারি আবহাওয়াবিদদের মতেই আজ যত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, আজ গতকালকে হিসাব অনুযায়ী আর কি, আজকে যত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, জামালপুর, কুমিল্লা এই সমস্ত অঞ্চল আজ সারা সকাল পানির তলে থাকার কথা। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।